আসসালামু আলাইকুম। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন এবং সেটা যদি ফেসবুকে হয়, আপনি হয়তো ফেসবুকে কন্টেন্ট আপলোড করার মাধ্যমে ইনকাম করতে চাচ্ছেন। তো আজকের এই ভিডিওতে কয়েকটি কমন ভুলের কথা বলবো, যে ভুলগুলো করা যাবে না। এগুলো যদি আপনি করেন তাহলে আপনার যে পরিশ্রমটা এটা বিফলে যাবে, আপনি ফেসবুকে অতটা ফলপ্রসূ হতে পারবেন না। তো প্রথমত হচ্ছে, আমরা যখন কন্টেন্ট আপলোড করি আমরা সেগুলো বিভিন্ন লোকের কাছে শেয়ার করতে চাই, মানে প্রচুর ভিউ আনার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি। আমাদের রিলেটিভ, তারপর হচ্ছে ফ্রেন্ডসদের কাছে আমরা এগুলো পাঠাই। তো আমাদেরকে আগে অডিয়েন্স সাইকোলজিটা বুঝতে হবে যে আমি যার কাছে পাঠাচ্ছি সেইটার প্রতি আকৃষ্ট কিনা, অথবা সেই ভিডিওটা দেখতে চায় কিনা। আপনি পাঠাচ্ছেন, সে 1-2 সেকেন্ড হয়তো দেখছে, তারপরে সেটাকে মানে আর দেখছে না, সেটা স্কিপ করে দিল। তো সেই ক্ষেত্রে আপনার জন্য এটা কিন্তু খুবই কি বলবো, একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি করবে আপনার চ্যানেলের বা পেজের উপরে। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে, অনেকেই আমরা ভিডিও আপলোড করি যে ভাইয়া আমি আপনাকে সাপোর্ট করছি, আপনি আমাকে সাপোর্ট করুন, অথবা আপনি কমেন্টে আলহামদুলিল্লাহ দিয়ে যান। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে ভিডিওটা দেখেন অথবা লাইক দেন, অথবা আমি আপনাকে ফলো করছি, আপনি আমাকে ফলো করেন। পারস্পরিক সাপোর্টের যে বিষয়টা, এটা আমরা অনেকেই আমাদের ভিডিওতে অডিয়েন্সদের কাছে এই ধরনের আর্জিগুলো করে থাকি। তো এগুলো আসলে খুবই সিলি একটা বিষয়, এগুলো করা যাবে না, এগুলো একজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে যায় না। আর এগুলো আপনি যদি করেন তাহলে আপনার যে ভাবমূর্তি এটা নষ্ট হবে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি সব ধরনের অডিয়েন্সকে আকৃষ্ট করার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে কোলাবোরেশনের যে বিষয়টা, অনেকেই ফেসবুকে এই অপশনটা রয়েছে যে কোলাবোরেশন। তো কোলাবোরেশনের যে বিষয়টা, এটা হচ্ছে যে মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা না। এই বিষয়টা হচ্ছে যে আপনি যদি বিজনেস পারপাসে কারোর সাথে এটা করেন, তো এটা বুস্টিংয়ের ক্ষেত্রে অথবা কোনো কোনো প্রোডাক্টকে প্রমোট করার ক্ষেত্রে এই বিষয়গুলো এটার জন্য ভালো কাজ করে। তো আপনি যদি ফেসবুকের যে নিয়মকানুনগুলো রয়েছে এগুলো যদি আপনি দেখেন, তো এইটা আপনার জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি করবে। তারপর হচ্ছে বিভিন্ন বড় বড় যে পেজগুলো রয়েছে, পপুলার যে পেজগুলো রয়েছে, সেইগুলোর ভিডিওতে গিয়ে আপনি কমেন্টে আপনার ভিডিওর যে লিঙ্কগুলো সেগুলো শেয়ার করছেন। এগুলো কিন্তু স্ক্যাম হিসেবে ধরবে ফেসবুক। এটা মনে করবে যে স্ক্যামাররা তাদের অ্যাক্টিভিটি করছে। তো সেই ক্ষেত্রে এটা আপনার জন্য খুবই কিন্তু ক্ষতির কারণ হবে। তারপরে যে বিষয়টি সেটা আগেরটার সঙ্গে কিছুটা রিলেটেড, যে আপনি যখন কন্টেন্ট আপলোড করছেন, আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করছেন, এখানে শেয়ার করছেন, সেখানে শেয়ার করছেন। এইগুলো আসলে ফেসবুক অন্যভাবে নেবে। তো সেই ক্ষেত্রে আপনি নিয়মিত ভিডিও আপলোড করুন। আপনার যে ডেসক্রিপশন, সেখানে আপনি উল্টোপাল্টা লিঙ্ক শেয়ার করবেন না। তো এগুলো থেকে বিরত থাকুন, শর্টকাট ওয়ে তালাশ করবেন না। আপনি কঠোর পরিশ্রম করুন, প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করুন, যেগুলো অডিয়েন্স, যেই ভিডিওর দ্বারা অডিয়েন্স আপনার উপর আকৃষ্ট হবে অথবা আপনার কন্টেন্টের উপর আকৃষ্ট হবে। তারপরে হচ্ছে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে এগুলোকে ভায়োলেট করবেন না। এগুলোকে যদি ভায়োলেট করেন তাহলে এটা ভায়োলেশনের আন্ডারে চলে যাবে, ইস্যু চলে আসবে। তো সেই ক্ষেত্রে আপনার পেজে সমস্যা হবে, মনিটাইজেশনের ক্ষেত্রে সমস্যা হবে। আপনি ভালো করে আগে পড়ে নেবেন যে আসলে এই নিয়মকানুনগুলো কী। আপনি যদি এগুলো না বোঝে নিন, অবশ্যই ইংরেজিতে থাকবে, তো সেই ক্ষেত্রে আপনি ট্রান্সলেট করে নেবেন। এগুলো ভালো করে আগে জানবেন, অথবা এক্সপার্টদের ভিডিও দেখেন যে ফেসবুকের যে নিয়মকানুন এগুলো কি আসলে। এগুলো ভালো করে জানুন যে আপনি রক্তাক্ত কোনো কিছু পোস্ট করবেন না, তারপর হচ্ছে গালিগালাজ করবেন না, তারপর হচ্ছে অ্যাক্সিডেন্ট এই ধরনের জিনিসগুলো দিবেন না। তো এই যে নিয়মকানুনগুলো রয়েছে, সার্জারি হচ্ছে এই সমস্ত ভিডিওগুলো দিবেন না। তারপরে হচ্ছে অন্য যে সমস্ত ভায়োলেন্সের যে বিষয়গুলো রয়েছে, এক কথায় যে নিয়মকানুনগুলো রয়েছে এগুলো ভালো করে আপনাকে জানতে হবে। তারপরে আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে। তারপর হচ্ছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের যে ভিডিওগুলো, সেগুলো কপি করে আপনার ভিডিওতে ছাড়বেন না। এগুলো কোনোভাবেই করবেন না। আগে এই জিনিসগুলোকে অনেকটা নজরআন্দাজ করে দিত ফেসবুক, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক কড়াকড়ি করা হয়েছে। তো আপনি ফেসবুকের অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের যে ভিডিওগুলো সেগুলো নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করবেন না। ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন। যদি কোনো ধরনের কোনো ইস্যু চলে আসে তাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন না, আপনার পুরো কষ্টটাই বিফলে যাবে। দর্শক, আশা করছি বুঝতে পেরেছেন। এর বাইরেও যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন, কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে লিখতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।